এবারে সুইপ করবার চেষ্টা, ব্যাটে বলে হয়েছে, গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবেই। 425 পাওয়ার বাই ডায়ালগস। এবারে কিন্তু স্লাইস করে দিয়েছেন ডিপ, থার্ড ম্যান এরিয়াটা একেবারে ফাঁকা, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে। 4-এর মার নাইম ইসলামের ব্যাটে ওভারের প্রথম বলেই। এবং প্রথম বলে আপনি যখন 4 আদায় করে নিতে পারবেন, বাকি ওভারটার জন্য কিন্তু আপনি নিজেকে অনেকখানি নির্ভর করে ফেলবেন। চাপটা এখন বোলারের উপরে, সেই চাপটা আপনি ক্যাপিটালাইজ করেন কিনা দেখার বিষয়। এই জায়গাটা নিয়ে আসলে কথা বলা হচ্ছিল যে আমরা হয়তো 4-6 ঠিকই আদায় করে নেই, তবে স্ট্রাইক রোটেট করতে খুব একটা সক্ষম হই না। লেট কাট, বলটাকে একেবারে নিজের কাছে আসতে দিয়েছেন, শেষ মুহূর্তে খোঁচাটা দিয়েছেন। পরের বলটাই ডট। এই জায়গায় আপনি যদি একটা সিঙ্গেল নিতেন, তখন ইফতিক স্ট্রাইকে আসতেন, বোলারের উপর চাপ বাড়তো, নিজের উপর থেকে চাপ কমতো। এই জায়গাটা নিয়ে আসলে কাজ করা প্রয়োজন। পরে ফ্লাইট দিয়েছিলেন অফ স্টাম্পের একটুখানি বাইরে, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছেন নাইম ইসলাম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবারে সুইপ করবার চেষ্টা, ব্যাটে বলে হয়েছে, গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবেই, বল চলে গেল সীমানার বাইরে। 4-এর মার। আমি ভাই যে কথা বলছিলাম যে আসলে ক্লাবের কি কোনো ভূমিকা এখানে রয়েছে? অনেক বড় ভূমিকা ক্লাবের, টু বি ভেরি অনেস্ট। আমরা বাইরের দেশের ক্লাবের শটটা আগে একটু দেখে নেই। ফাইন লেগ উপরে ছিল, ব্যাটটা কিন্তু স্লাইস করেছেন। তিনি চাচ্ছিলেনই বলটা যাতে ফাইন লেগ ফিল্ডারের মাথার উপর দিয়েই যায়। ডিপ স্কোয়ার লেগে যেহেতু একজন ফিল্ডার ছিল, সো মাথার উপর দিয়ে গেলেই বাউন্ডারি পাচ্ছিলেন। ক্লাবের রোলটা হচ্ছে যে আমরা বাইরের দেশের ক্লাবগুলোকে দেখি সারা বছর প্লেয়ারদেরকে কিন্তু একটা অ্যাক্টিভিটির মধ্যে রাখে, বা প্লেয়াররা একটা মানে নিজের একটা স্থান পায়। প্লেয়াররা নিজের এলাকায় যখন যাবে তখন তো ওই ফ্যাসিলিটি থাকে না। সো আমরা যেমন শ্রীলঙ্কায় দেখি, শ্রীলঙ্কায় কিন্তু একটা ক্লাব কালচার রয়েছে, পুরান ক্লাবে সুইমিং পুল রয়েছে, ক্লাবে মাঠ রয়েছে, সপ্তাহে একদিন একটা রিক্রিয়েশনাল ম্যাচও হয়, নিজেদের মধ্যে নিজেরা চাঁদা দিয়েই করে। আমাদের ক্লাবগুলোর সিচুয়েশনটা এখন এমন হয়েছে যে পুরোটা ডোনেশনের উপর বেস করে, কিন্তু ওভারথ্রো আরও একটি রান। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে আপনার ফ্যামিলি যাতে যেতে পারে ক্লাবে। আমাদের বাংলাদেশের বা ঢাকার ক্লাবগুলোতে কিন্তু পরিবার যেতে পারে না। আপনি খেয়াল করে দেখবেন যে আমি বাচ্চা নিয়ে, আমার ছেলেকে নিয়ে আমি ক্লাবে যাব, টেনিস খেলবো বা ক্রিকেট খেলবো বা সুইমিং পুলে যাব, ওখানে একটা ক্যাফে থাকে, ক্লাবগুলোর খাওয়া খুব মজা হয়। সো এই উইকলি একটা এঙ্গেজমেন্ট হয়, একটা একটা মানে বিনোদনের একটা জায়গা থাকে। আমাদের ক্লাবটা বিনোদনের জায়গা না, আমাদের ক্লাবটা খুব সিরিয়াস হয়ে গেছে জায়গাটা। এইখানে কিন্তু প্লেয়াররাও দেখবেন যে ক্লাবে থাকতেও পছন্দ করে না, কারণ ক্লাবের পরিবেশ খুব একটা ভালো থাকে না। আপনি ওই পরিবেশের থেকে সারা রাতে ঘুম ঠিক মতো না হয়ে এসে খেলবেন কিভাবে? এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের ক্লাবের কালচারটা আরেকটু ডেভেলপ করা উচিত। বড় বড় গ্রুপগুলোকে এই ক্লাবগুলো পৃষ্ঠপোষকতা করা উচিত। এখন যেহেতু পলিটিক্যাল একটা চেঞ্জেস আসছে, তাদের কিন্তু ফান্ডিংয়ে অনেক প্রবলেম হচ্ছে। সো এই ফান্ডটা কোথা থেকে আসবে? এবারে কিন্তু পুল করবার চেষ্টা এবং ধরা পড়লেন, আরো একটা উইকেটের পতন। নাইম ইসলাম তিনি আউট হয়ে যাচ্ছেন রবিউল ইসলাম রবির বলে। দেখেন যে সিচুয়েশনটাতে একটা পার্টনারশিপ ডেভেলপ হচ্ছে, একজন ব্যাটার 27 রান করেছেন, 47টা বল খেলে ফেলেছেন। এখন তার ওই যে বলগুলোর সাথে গ্যাপটা কমানোর সময় ছিল, ঠিক ওই মুহূর্তে একজন ব্যাটার আউট হয়ে গেলেন। এখন আরও একজন নতুন ব্যাটার আসবেন, তারও 20-25টা বল খেলতে সময় লাগবে। আমরা আছি 37তম ওভারে। এখান থেকে আপনি একটা ভালো টোটাল কিভাবে দাঁড় করাবেন বলেন? আমি এই পুরো টুর্নামেন্টটাতে এই একটা প্যাটার্ন দেখছি যে যখন একটা প্ল্যাটফর্ম সেট, ঠিক ওই সময় গিয়ে উইকেটগুলো পড়ছে। মনে হচ্ছিল 260-270 হবে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে 220-এ হচ্ছে। টিম চেস করতে আসছে, খেলাটা জিতে চলে যাচ্ছে, বাট কম্পিটিটিভনেসটা হচ্ছে না। এক্সপিরিয়েন্স নাইম ইসলাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.